Dear students, hope you are all well and staying safely at your homes. Today I will discuss about some special cases of voice change. এর আগের দিন আলোচনা করেছি আমরা যে কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ লেট ব্যবহার হয়, যেমন ডু ইট, লেট ইট বি ডান। এখানে দেখো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুক্ষেত্রেই লেট আছে। লেট হিম বাই এ মোবাইল ফোন, লেট এ মোবাইল ফোন বি বট বাই হিম। দ্বিতীয় এক্সাম্পলটি দেখো, লেট আস ডিসকাস দ্য ম্যাটার, লেট দ্য ম্যাটার বি ডিসকাসড বাই আস। এখানে কিন্তু তোমার অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি লেট কিন্তু থেকে যাচ্ছে। লেট ইন্ট্রোডিউসিং বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ কনস্ট্রাকশনস। 2 নম্বর স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? প্যাসিভ অফ প্রিপোজিশনাল ভার্বস। হোয়াট ইজ প্রিপোজিশনাল ভার্বস? A prepositional verb is a verb that combines a verb and a preposition to make a new verb with distinct meaning. মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন লাফ মানে হাসা, কিন্তু লাফ অ্যাট উপহাস করা, ব্যঙ্গ করা, বিদ্রুপ করা। ডোন্ট লাফ অ্যাট দি লেম। প্যাসিভ ফর্মে কি আসছে? দ্য লেম শুড নট বি লাফড অ্যাট। এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে বললাম যে এ ডিস্টিংক্ট মিনিং, এটা কিন্তু তৈরি হচ্ছে। একই রকম, উই শুড নট লুক ডাউন আপন দি পুয়ার, দ্য পুয়ার শুড নট বি লুক ডাউন আপন বাই আস। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, গরিবকে ঘৃণা করা উচিত নয়। থার্ড স্লাইডে আমরা কি লক্ষ্য করছি? প্যাসিভ অফ ভার্বস উইথ রিটেইনড অবজেক্টস। যে সমস্ত বাক্যে দুটো অবজেক্ট থাকে সেখানে একটা অবজেক্ট থেকে যায়। রিটেইন কথাটির অর্থ হলো কিপ সামথিং ইন প্লেস, আর একটি দিয়ে আমরা প্যাসিভ ফর্ম গঠন করি। মিস্টার ঘোষ টিচেস আস ইংলিশ। দুভাবেই আমরা করতে পারি, যেহেতু এখানে দুটো অবজেক্ট আছে। উই আর টট ইংলিশ বাই মিস্টার ঘোষ, ইংলিশ ইজ টট টু আস বাই মিস্টার ঘোষ। হি গেভ মি এ বুক, এ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম। আবার আমরা এভাবেও করতে পারি, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। In case of verbs with two objects in the sentence, one of them is made the subject in the passive voice and the other remains unchanged and is called the retained object. Fourth পয়েন্টে আমরা এরপরে আসবো। সেখানে আমরা দেখতে পাবো প্যাসিভ অফ ভার্বস উইথ রিফ্লেক্সিভ অবজেক্টস। কিছু রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, সেলফ প্রোনাউন, তোমরা সেটা জানো। সেখানে কিন্তু আমরা ওই সেলফ প্রোনাউনটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব না প্যাসিভ ভয়েসে। উই প্রেজড আওয়ারসেলভস, আমরা নিজেদের প্রশংসা নিজেরাই করেছিলাম। আওয়ারসেলভস ওয়ার প্রেজড বাই আস, আমরা যদি এই ফর্মে করি এটা ইনকারেক্ট ফর্ম। কারেক্ট ফর্ম কি? উই ওয়ার প্রেজড বাই আওয়ারসেলভস। একই রকম ভাবে হি ব্লেমড হিমসেলফ, হিমসেলফ ওয়াজ ব্লেমড বাই হিম, এটা ভুল হয়ে যাবে, এটা প্যাসিভ ফর্ম হবে। কারেক্ট ফর্ম হি ওয়াজ ব্লেমড বাই হিমসেলফ। সাবজেক্ট plus verb plus reflexive pronoun. The reflexive objects can never be the subject in the passive voice. এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কখনোই আমরা যেখানে রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে আছে বাক্যে, সেই অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হবে না। এরপর আমরা আসছি প্যাসিভ অফ ইন্ট্রানজিটিভ ভার্বস উইথ কগনেট অবজেক্টস। হোয়াট ইজ কগনেট অবজেক্ট? কগনেট অবজেক্টস and its functioning. Cognate objects can function as the object of a verb, especially of a verb that is usually intransitive. When both object and verb are derived from the same root. আমরা উদাহরণ হিসেবে বলতে, he ran a race. Here race is a cognate object. He ran a race passive form হচ্ছে a race was run by him. He laughed the last laugh. The last laugh was laughed by him. They fought a good fight.
এ গুড ফাইট ওয়াজ ফট বাই দেম। এই ধরনের ভয়েস চেঞ্জগুলোকে আমরা বলি ভয়েস চেঞ্জ উইথ কগনেট অবজেক্টস। তাহলে কি আলোচনা করা হলো, যে কগনেট অবজেক্টস হচ্ছে যেখানে ভার্ব এবং অবজেক্ট আর কামিং ফ্রম দি সেম রুট, রুটটা ওদের উৎসটা সূত্রটা একই। 6 নম্বর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ অফ ভার্বস উইথ ফ্যাক্টিটিভ অবজেক্টস। প্রথমেই দেখে নিয়ে এসো ফ্যাক্টিটিভ অবজেক্টস আমরা কোনগুলোকে বলি। ফ্যাক্টিটিভ অবজেক্টস ইজ ইউজড অ্যাজ এ কমপ্লিমেন্ট টু দ্য ট্রানজিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ অবজেক্ট কিন্তু অবজেক্ট নয়, ট্রানজিটিভ ভার্বে তারা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয় বলেই তারা কিন্তু প্যাসিভ ফর্মে ওখানে সাবজেক্ট হিসেবে আসে না। ইট ইজ নেভার ইউজড অ্যাজ এ সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ফর্ম। উই মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন ওয়াজ মেড হিম বাই আস যদি আমরা এইভাবে করতে যাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। সেকেন্ড এক্সাম্পলে এসো, দ্য মেম্বার সিলেক্টেড হিম সেক্রেটারি। হি ওয়াজ সিলেক্টেড সেক্রেটারি বাই দ্য মেম্বার্স। দ্য ক্লাস টিচার মেড মৃন্ময় দ্য মনিটর। মৃন্ময় ওয়াজ মেড দ্য মনিটর বাই দি ক্লাস টিচার। They elected him president. He was elected president by them. 7 নম্বর পয়েন্ট, প্যাসিভ ভয়েস অফ ইনফিনিটিভস। কিছু কিছু বাক্যে আমরা লক্ষ্য করি ইনফিনিটিভ টু এর ব্যবহার হয়। যেমন ধরো আই হ্যাভ প্রমিসেস টু কিপ। কিভাবে করছি আমরা ভয়েস চেঞ্জ, প্যাসিভে যাচ্ছি, আই হ্যাভ প্রমিসেস টু বি কেপ্ট। একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবে, খুব সহজ করেই এখানে দেখানো আছে। হি হ্যাজ টু ডু দি ওয়ার্ক, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই হিম। ইউ হ্যাভ হার্ডলি এনি টাইম টু লুজ নাও, ইউ হ্যাভ হার্ডলি এনি টাইম টু বি লস্ট নাও। এইভাবে 8 নম্বর স্লাইডে আমরা লক্ষ্য করছি প্যাসিভ ভয়েস উইদাউট ডুয়ার। এখানে কে কাজটা করছে এটা বড় কথা নয়, কাজটাই বড় কথা। সেখানে কিন্তু ওই ডুয়ার ওটা সাইলেন্ট থাকে, ওটা আন্ডারস্টুড থাকে প্যাসিভ ফর্মে। সামওয়ান হ্যাজ স্টোলেন হার পার্স, হার পার্স হ্যাজ বিন স্টোলেন। ব্র্যাকেটে দেখো দেওয়া আছে সামওয়ান। কে চুরি করেছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার পার্সটা চুরি হয়ে গেছে। এটাই হচ্ছে সব থেকে বড় ঘটনা, যেখানে ঘটনাটাই বড়, কর্তা বড় নয়। পিপল হ্যাভ ইলেক্টেড এ নিউ গভর্নমেন্ট, এ নিউ গভর্নমেন্ট হ্যাজ বিন ইলেক্টেড। ব্র্যাকেটে দেখো লেখা আছে by people. I have lost my book has been lost, bracketed by me. Circumstances obliged me to go, I was obliged to go. আমি যেতে বাধ্য হয়েছিলাম, পরিস্থিতি আমাকে যেতে বাধ্য করেছিল, আমি যেতে বাধ্য হয়েছিলাম। মানে আমার যেতে বাধ্য হওয়াটাই এখানে মূল বিষয়, এখানে এটাই মূল স্ট্রেস। When the action is more important than the doer or the doer is unknown, the object is understood. Quasi-passive voice. Quasi-passive verbs are active in form but passive in sense. দেখতে তারা অ্যাক্টিভ কিন্তু অ্যাকচুয়ালি তাদের সেন্স, তাদের অর্থটা কিন্তু প্যাসিভ। Quasi-passive verbs are of two kinds, দু ধরনের আছে। Quasi-passive verbs কমপ্লিমেন্ট সহ আর একটা Quasi-passive verbs উইদাউট কমপ্লিমেন্ট, পরিপূরক। কমপ্লিমেন্ট কথাটির অর্থ পরিপূরক। হানি টেস্ট সুইট, honey is sweet when it is tasted. The rose smells sweet, the rose is sweet when it is smelled. This bed feels soft, this bed is soft when it is felt. এখানে কমপ্লিমেন্ট আছে এই বাক্যগুলোতে। এরপর আমরা কয়েকটা উদাহরণ নিই যেখানে কমপ্লিমেন্ট নেই। The bell is ringing, the bell is being rung. The oranges are selling, the oranges are being sold. এখানে কিন্তু দেখো কোনো কমপ্লিমেন্ট নেই, উইদাউট কমপ্লিমেন্ট এই এক্সাম্পলগুলো। দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। কোয়াসি-প্যাসিভের মূল যে বিষয়টা মনে রাখার, যে এরা দেখতে যদিও অ্যাক্টিভ কিন্তু অ্যাকচুয়ালি এরা প্যাসিভ ফর্মে থাকে, এই জন্য বলা হয় কোয়াসি-প্যাসিভ, সেমি প্যাসিভ। এরপর আমরা নেক্সট স্লাইডে আসছি। Passive of verbal nouns
উইথ প্রিপোজিশনস অ্যান্ড অবজেক্টস। ভার্বেল নাউন্স আর জিরান্ট এদের মধ্যে ফারাক আছে, এই ব্যাপারে যখন ক্লাস হবে তখন ওইটা নিয়ে আলোচনা হবে। একটু বলে নি, জিরান্ট ও নাউনের ফাংশন করে, বাট জিরান্ট হ্যাজ এ ভার্বেল ফোর্স, ভার্বের ফোর্সটা থাকে জিরান্ডে। আর ভার্বেল নাউন অলমোস্ট নাউন, এটা ভার্বেল নাউন হ্যাজ দ্য ফোর্স অফ এ নাউন, নাউনের ফাংশনই করে। প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্সেস, কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে প্যাসিভ ভয়েস হয়? In case of voice change of complex sentences, the voice of the transitive verbs of both the principal and subordinate clauses are changed হয়ে যায়। Introductory it is also sometimes used. উদাহরণ দেখো, everybody says that you have done it, তাহলে everybody says that, says it, এটা উজ্জ আছে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, that you have done it. It is said by everybody that it has been done by you. একই রকম ভাবে all know who has done the job, it is known to all by whom the job has been done. We must endure what we cannot cure, what cannot be cured must be endured. But when there is only one transitive verb in the complex sentence, the voice of that verb is only changed. তখন কিন্তু দুদিকে আর ভয়েস চেঞ্জটা হয় না, যেটাতে ট্রানজিটিভ ভার্ব থাকে সেই অংশটারই শুধুমাত্র ভয়েস চেঞ্জ হয়। He told me that he would come here. I was told by him that he would come here. We know that the sun rises in the east. It is known to us that the sun rises in the east. যে পার্টটাতে, বাক্যের যে অংশটাতে তোমার ট্রানজিটিভ ভার্ব আছে, অবজেক্ট আছে, সেখানে কিন্তু ভয়েস চেঞ্জ হচ্ছে, বাকি অংশটাতে ভয়েস চেঞ্জ হচ্ছে না। আমরা আজকে ভয়েস চেঞ্জের কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের মধ্যে অবশ্যই জানাবে। আর বাড়িতে থাকো, এই সময়টা তো করোনা মহামারীর সময়, খুব বিপজ্জনক সময়।